আল্লাহর কাছে চাওয়া সবাই দোয়া করবে আমার ছেলের জন্য, আমার ছেলে যেন ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ভালো মানুষ হয়। আর আমিও যেন খুব ভালো একজন মানুষ দিয়ে যেতে পারি। আজকে যেমন ফার্স্ট প্রকাশ্যে আসতেই সবাই পুরো দেশের মানুষ যেমন দোয়া করেছে, দেখেছে, খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তেমন বড় হয়ে যেন তার কর্মে যেন ওরকম মানুষ আবার মানে তার কর্মে যেন আবার আমি গর্বিত হই। শাকিব খানের ছেলে, সে যেমন প্রথমে এসেছে সবার সামনে তখনও যে দোয়া পেয়েছে, ভালোবাসা পেয়েছে, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ওকে এত পছন্দ করেছে। কি ছেলে, কি ভালো ছেলে, কি লক্ষ্যে ছেলে। সো এই লক্ষ্যে কি ব্যাপারটা যেন বড় হয়ে থাকে আর সেই দোয়াটাই সবার কাছে চাই। আর সেই রকম মানুষই যেন হয় যেন আমি আমার বৃদ্ধ বয়সে গিয়েও যেন বলতে পারি যে ফাইন আপনার হচ্ছে আমার ছেলে। একটা সময় যেন ওর পরিচয় আমার পরিচয়, আজকে অলরেডি তাই হচ্ছে। মানে আমার চাইতে আমার যত মানে পেজ আছে, আমার পেজের চাইতে তো মনে হয় যে মানে যত ফ্যান পেজ আমার আছে তার চাইতে আব্রাহামের ফ্যান পেজের সংখ্যা অনেক বেশি। এখন অনেক মানুষই বলছে যে এই ছেলে ওর বাবা হচ্ছে শাকিব খান। না, আমারও সেই চাওয়াটাই থাকবে যে সত্যি যেন আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি, মানে আলটিমেটলি যেন ওর পরিচয় আবার আমার পরিচয় হয়ে যায়, এটা যেন আমার চাওয়া থাকবে। সেই জন্য আবারও বলবো যে ও তো অনেক ছোট, এই সময় সবাই যেন ওকে দোয়া করে যাতে ও পারফেক্ট একটা মানুষ হতে পারে। 100% সহযোগিতা থাকবে, আমার উইশ থাকবে ছবির জন্য ভালোভাবে কাজ করুক আর এইরকম করে আরো বড় বড় ছবিতে যেন কাজ করে। ডেফিনেটলি 100% সহযোগিতা। না, আমার কাছে সবসময় তো শাকিব কি আজকে ফার্স্ট কাজ করছে কারোর সাথে, ডেফিনেটলি না। আমি যখন আড়ালে ছিলাম তখনও সে সলো কাজ করেনি বা একা ছিল না, তো কাজ করে গেছে। সবসময় উইশ থাকবে তার সাথে, এখনো থাকবে, কেন থাকবে না। আমার এইসব সহশিল্পী নিয়ে কখনোই কোনো এরকম মতবিরোধ ছিল না। সহযোগিতা আমি বিগত দিন অবশ্যই করেছি, নাহলে শাকিব এত ফ্রিডম ভাবে কেন কাজ করবে। অবশ্যই ফ্রিডম ভাবে কাজ করবে, 100% থাকবে। এটা আমি কখনো চাইবো না। চাইবো না, আমি তো ব্যস্ত একজন মানুষ, তাহলে আর সংসার আর ছেলে পেলে সব তো ব্যস্ত ব্যস্ত আমি নিশ্চয়ই চাই না হিরোইন হিসেবে। অ্যাকচুয়ালি আমার মত সবসময় শাকিব যেটা চাবে সেটা, তো এটার মতো বিরোধিতা কোনো কাজ করে তো আর ভালো থাকা যাবে না। তো আমি চাইবো যে সে যেটা চাবে সেটা, সে যদি বেটার ফিল করে বেটার, আর যদি ফিল করে যে না ঠিক আছে দরকার নেই, এখানে আমার কোনো প্রবলেম নেই। বাট যেগুলো ছবি আটকা পড়ে আছে সেগুলো কাজ শেষ করে দিলে আমার মনে হয় যে ঠিক আছে। কারণ কি, যেহেতু এটা ডেফিনেটলি যেহেতু আমার বাচ্চা অনেক ছোট আর আমি সবসময় চাচ্ছি আমার বাচ্চাকে ভালো করি, তো ভালোটা তো মাকেই করতে হয় বেসিক ব্যাপারটা। তো সেই জন্য এই ব্যাপারে আমারও একমত। কাজ করতে দেবে না তা না, আপনার একটা সময় আপনি এখন যদি শাবনাজকে দেখেন দেখবেন যে তার, আমি তো মাঝে মাঝে দেখি যে উইদাউট মেকআপ বাচ্চা কাচ্চা আপডাউন করছে, সরে গেছে। ফাইন, তো ঠিক আছে করেছে। মিস্টার বচ্চনের ওয়াইফও কিন্তু তাই করেছে, ফাইন করে চলে গেছে। ওই ইমেজটা নিয়ে কিন্তু মিস্টার বচ্চনের মতো লোকের ওয়াইফও চলে গেছে, ফাইন পরে করেছেন হয়তো মায়ের একটা অনেক পরে এসে সেটা তখন সবাই ছেলেপেলে এস্টাবলিশ হয়ে যাওয়ার পর হয়তো বা এসে করেছে। তো মিস্টার বচ্চনের ওয়াইফও করেছে। শাহরুখ খানের ওয়াইফ কি পারে না যে উনি হিরোইন হতে? উনিও তো অনেক গ্ল্যামারাস একটা অ্যাক্ট্রেস, মানে গ্ল্যামারাস ছিলেন, ফ্যাশন ডিজাইনার ছিলেন। শাহরুখ যখন সুপারস্টার তখন উনি পারতেন না যে অনেক কাজ করতেন। তো এটা সম্ভব না, তাহলে আর ওনার পক্ষে সম্ভব হতো না শাহরুখ খানের এত কিছু মেনটেন করা। সাকিব আসলে এক্সাম্পলটা দিতে পারলো না, আমি বলি অক্ষয় কুমার কিন্তু অনেক ভালো কাজ করেন, তার হিরোইন কিন্তু টুইঙ্কেল খান্না, সেও কিন্তু আফটার ম্যারেজ যখন বাচ্চা কাচ্চা হয়েছে তখন কিন্তু সে তার মতো লাইফ লিড করছে। তো এইরকম অনেক নজির আছে। হ্যাঁ, এটা কখনো সম্ভব না, এটা আমি তো কখনোই এই পর্যন্ত হচ্ছে যে অপুর যে বিষয়গুলো যে এত বছর হচ্ছে মেনে নেয়া যে ঠিক আছে কিছু ফিল্মে এসেছে, কিছু প্রাপ্তি দরকার, তার
প্রাপ্তির জন্য একটা সময় দরকার, পায়নি, সে আমার সাথে কাজ করেছে, এই জন্যই সব কিছু তো হাইড করা হয়েছে, বিষয়টা হাইড করা হয়েছে, বাচ্চা কাচ্চার বিষয়টা হাইড করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার কামব্যাক করবে, কিছু কাজ করবে, কেউ হয়তো সবাই আজ করতে পারছে, বাট কেউ তো ওইভাবে জানছে। আর আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের আমার বাড়িতে তো 9 বছরই ছিল, আমার বাড়িতে আবার নতুন করে নিয়ে যাওয়ার কি আছে? এটা কিন্তু দেখেন বিষয়টা এমন ছিল না যে আমার বাড়িতে ছিল না, আমি কখনোই সম্মান দেইনি, আমার বাড়িতে ছিল না, আলাদা বাসায় ছিল, আমি কাউকেই জানাইনি, দুই ফ্যামিলি জানতো, যারা সবাই জানতো। হ্যাঁ, ক্যারিয়ারের স্বার্থে বিষয়টা ছিল যে আচ্ছা ওপর কিছু প্রাপ্তির দরকার ছিল, এসছে তার তো কিছু প্রাপ্তির তো প্রবলেম, দ্যাটস ওয়াই আমি হয়তো তাকে অফ করাইনি যে না ঠিক আছে তোমার অফ হতে হবে, কাজ করতে চাইছো কাজ করো, কিছু প্রাপ্তিও হোক, কোনো প্রবলেম নেই, সেই জন্য বিষয়টা হয়েছে। এমন তো কিছু না যে ভাই বাড়িতে নিয়ে যাওয়া ওঠা, তো বাড়িতেই তো ছিল, বাড়ির থেকে আবার কোন বাড়িতে নিয়ে যাবো?